আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে করে দেখাবো টক দই রেসিপি। প্রথমেই লাগবে দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। টক দইতে দুধটা জাল করা তেমন বেশি ম্যান্ডেটরি না। আমিও খুব বেশি জাল করব না। দু একটা বলক ওঠার পরেই দুধটা আমি জাল দেওয়া বন্ধ করে দিব। আমি এখন এটা নামিয়ে নিব। এখন আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, হালকা কুসুম গরম আছে। আমি অল্প জাল দেওয়ার পরেও উপরে খুব ভালো সর উঠেছে, দেখতে পাচ্ছেন, কারণ দুধটা একদম খাঁটি গরুর দুধ। এখন হাত দিয়ে দেখছি যে একদম কুসুম গরম কিনা। এখানে লাগবে অল্প একটু টক দই। এটা আমি দই বীজ হিসেবে ব্যবহার করব। এটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন যাতে একটু দানা ভাব না থাকে। আমি একদম স্মুথ করে এটা ফেটিয়ে নিলাম। এখন এখান থেকে অল্প একটু দুধ এখানে দিয়ে এটা মিক্স করে নিব। তারপর আমি পুরোটা ওইটাতে অ্যাড করব। দুধটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে, এটা আপনারা চেক করে দিবেন। খুব বেশি গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। আঙুল দিয়ে আঙুল সহনীয় গরম ওই রকম পর্যায়ে আপনারা দই বীজটা এখানে অ্যাড করবেন। তারপর এটা ভালো করে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ সময় নিয়ে দুধটা নাড়াচাড়া করবেন যাতে দই বীজটা দুধের সাথে একদম মিশিয়ে যায়। এখানে আমি একটা দইয়ের পাতিল নিয়ে নিলাম মাটির। পাতিলটা কিন্তু ভিজা থাকলে হবে না, এটা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরেই দইটা আপনারা বানাবেন। তো আমি এটা ভালো করে রোদে দিয়ে শুকিয়ে এখন সম্পূর্ণ দুধটুকু এখানে ঢেলে দিব। এটা একটা ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিব, দইটা বসে যাওয়া পর্যন্ত। এই যে সারা রাত থাকার পর এখন আমার দইটা একদম পারফেক্ট। আপনারা যারা ডায়েট মেনটেন করেন অথবা স্বাস্থ্য সচেতন, এই টক দইয়ের উপকারিতা তারা খুব ভালো করেই জানবেন। এই প্রচণ্ড গরমে এক বাটি টক দই আপনার শরীরে অনেক বেশি এনার্জি দিবে। এটা আসলে খুবই গুণগত একটি খাবার। আপনারা অবশ্যই এই দইটা এই গরমে ট্রাই করবেন। ধন্যবাদ।